সবাইকে মাস্টারটিভিতে স্বাগতম। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং সালাম। আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকে মূলত কথা বলবো এসপিসির ওয়েবসাইট নিয়ে। আপনারা জানেন আমি গত 7 থেকে 8 দিন আগে একটি ভিডিও আপলোড দিয়েছিলাম যে আর মাত্র 2 দিন 12 ঘন্টা বাকি এসপিসির নতুন ওয়েবসাইট লঞ্চ করতে যাচ্ছে, এরকম একটা হেডলাইন দিয়ে কিন্তু আমি একটা ভিডিও আপলোড দিয়েছিলাম। আপনারা হয়তো অনেকেই সেই ভিডিওটি দেখেছেন। সো আজকে 7-8 দিন হয়ে গিয়েছে, কিন্তু এসপিসির ওয়েবসাইট কেন এখনও লঞ্চ করছে না, এই প্রশ্নটা কিন্তু প্রত্যেকটা মেম্বারের অন্তরে জায়গায়, যে প্রত্যেক ইউটিউবার হেডলাইন করে এই ভিডিওটি আপলোড দিয়েছে, কিন্তু এসপিসি ওয়েবসাইট কেন এখনও লঞ্চ করছে না, কেন আমাদেরকে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে না। সো এই বিষয়টি নিয়েই কিন্তু আমার মনে সন্দেহ জেগেছিল। সো আমি গতকালকে যখন ওয়েবসাইটে প্রবেশ করলাম, ওয়েবসাইটে এসপিসি ওয়ার্ল্ড এক্সপ্রেস যে ওয়েবসাইটটি রয়েছে সেই ওয়েবসাইটে প্রবেশ করে দেখতে পেলাম যে আমি 7 দিন আগে যেমনটি দেখেছিলাম ওয়েবসাইটটি ঠিক সেইভাবেই পড়ে রয়েছে। একটা সেকেন্ডও কোনো কাউন্টডাউন হয় নাই, মিনিটও কোনো কাউন্টডাউন হয় নাই, ঘন্টা তো হয় নাই, দিন তো দূরেই থাক। সো আমি মোবাইল স্ক্রিনে গিয়ে সেই প্রমাণটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব। সো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলের প্রথম, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন যাতে পরবর্তী আপডেট দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, এমনকি কমেন্ট করে যাবেন। আপনার মূল্যবান মতামতটা অবশ্যই ওয়েবসাইট নিয়ে যে আপনার অবশ্যই মতামত রয়েছে সেই মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এমনকি আমি সেটি পরবর্তীতে কোনো একটা ভিডিওর মাধ্যমে সেটি রিকভার করব আপনাদের কি প্রতিক্রিয়া ওয়েবসাইট নিয়ে। সো আমি মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি। সো ফ্রেন্ডস, আপনারা যদি গুগল অথবা ক্রম ব্রাউজিংয়ে যদি আপনারা সেখানে সার্চ দেন SPC worldexpress.com, এই ওয়েবসাইটটাতে আপনারা যদি সার্চ দেন, সার্চ দিলে আপনারা দেখতে পাবেন যে এক্সপ্রেসের যে নতুন ওয়েবসাইটটি লঞ্চ হওয়ার কথা ছিল সেটির বর্তমান কী অবস্থা এই দেখতে পাচ্ছেন। আমি গত 7 দিন আগেই যখন আমি ভিডিওটি করেছিলাম সেখানে আমি দেখতে পেয়েছিলাম যে 2 ঘন্টা 12 দিন 50 মিনিট 33 সেকেন্ড। হ্যাঁ, সো আমি বলেছিলাম যে আর মাত্র 2 দিন বাকি, 2 দিন পরে আমরা এসপিসির যে অফিসিয়াল যে ওয়েবসাইটটি রয়েছে সেটি আমরা নতুন আঙ্গিকে পেতে যাচ্ছি। সো বাট আমি গতকালকে যখন প্রবেশ করার পর আমি দেখতে পাইলাম যে আমি যেমনটা দেখেছিলাম তেমনটাই ওয়েবসাইট পড়ে রয়েছে। 2 দিন 12 ঘন্টা 50 মিনিট 33 সেকেন্ড, কিন্তু এটি কাউন্টডাউন হচ্ছে না। কেন কাউন্টডাউন হচ্ছে না? এসপিসি আমাদের সাথে প্রতারণা করলো কি না? সো এখন প্রশ্ন হচ্ছে, আসলে কি এসপিসির দোষ এখানে? সো এখানে আমি মূলত আপনাদেরকে একটি কথাই বলতে চাই যে এসপিসি যে ওয়েবসাইটটি ক্রিয়েট করছে এটি অবশ্যই কোনো একটা ওয়েব ডিজাইনার দিয়ে কিন্তু এই কাজগুলো করছে। সো ওয়েব ডিজাইনার এটাকে আসলে এখানে পজ করে রেখেছে, কারণ আমি যতটুকু তাদের সাথে যোগাযোগ করেছি জানতে পেরেছি যে এসপিসির যে ওয়েবসাইটের কাজটি ছিল সেই কাজটি এখনও পুরোপুরিভাবে সম্পন্ন করতে পারে নাই, তাই তারা এখানে কাউন্টডাউনটি পজ করে রেখেছে। তারা চিন্তা করেছিল যে 2 দিনের মধ্যেই কাজটি হয়ে যাবে, তখন তারা একটা কাউন্টডাউন দিয়েছিল, বাট সেই কাউন্টডাউন আলটিমেটলি তারা সেটা পজ করতে বাধ্য হয়েছে, কারণ তারা যে ফিচার্সগুলো অ্যাড করার কথা ছিল সেই ফিচার্সগুলো অ্যাড করা সম্পূর্ণ হয় নাই, এই কারণে তারা এখানে পজ করে রেখেছে। সো যখনই তারা তাদের কাজগুলো কমপ্লিট করে ফেলবে তখনই তারা এখানে আবার কাউন্টডাউন শুরু করবে। কাউন্টডাউন শুরু করার পর সেটি 2 দিন 12 ঘন্টা 50 মিনিট 33 সেকেন্ড পর সেটি অটোমেটিকলি লঞ্চ হয়ে যাবে। সো এটা প্রত্যেকের মনে কিন্তু একটা প্রশ্ন জাগে যে এসপিসিকে আসলে আমাদেরকে প্রতারণা করলো কি না, যে কাউন্টডাউন সেই বিষয়টি কেন একই জায়গায় পজ করে রয়েছে, এটার আসলে মূল সত্যতা কী? সো সেটি আমি বলেই দিলাম যে এটা মূলত হচ্ছে ওয়েব ডিজাইনের কারণেই। যারা ডিজাইনার ছিল তারা হয়তো সময় দিতে পারে না, এমনকি এসপিসি হয়তো ভালো কোনো ডিজাইনার ধরতে পারে নাই, তারা হয়তো যে কাজগুলো তাদেরকে করতে দিয়েছে সেই কাজগুলো তারা হয়তো সম্পূর্ণ করতে পারে না, এই কারণেই সেই কাউন্টডাউনটা সেখানে পজ করে দিয়েছে। এই পজটা হয়তো এই মাসে না হোক সামনের মাসে হয়তো এটি লঞ্চ হবে। যখন শেষ হবে এই এসপিসির ওয়েব ডিজাইনিং কাজটি যখন শেষ হবে তখনই তারা এটি কাউন্টডাউনটা আবার অন করে দিবে, তখন 2 দিন 12 ঘন্টা পরেই কিন্তু সেটি আবার অটোমেটিকলি লঞ্চ হয়ে যাবে। সেই হচ্ছে মূল বিষয়। অনেকে হয়তো চিন্তে রয়েছেন যে কেন এই সব প্রত্যেক ইউটিউবার বলেছে 2 দিন পরে আমরা চমক পাচ্ছি, কী চমক পাচ্ছি ওয়েবসাইট নিয়ে, সেই চমকটা কেন আসছে না এখনও? তো চিন্তা করলাম আপনাদেরকে সেই বিষয়টি জানান দিয়ে দিই। অনেকে হয়তো সেটা ভুল বুঝতে পারেন, এসপিসিকেও ভুল বুঝতে পারেন, এসপিসি প্রতারণা করলো কিনা, ওয়েবসাইটের নামে করে আমাদের সাথে কি কোনো ফাইজলামি করলো কিনা, প্রতারণা করলো কিনা, সেটি জানানোর জন্য ভিডিওটি করা। আশা করি বুঝতে পেরেছেন। এটা হচ্ছে মূলত যারা টেকনিক্যাল প্রবলেমের কারণে হয়তো ওয়েব ডিজাইনার যারা ছিলেন তারা হয়তো এটি সম্পন্ন করতে পারে নাই। আমরা আশা করি সেটি হয়তো ইনশাআল্লাহ 10-15 দিন 1 মাসের মধ্যে আমরা সেটি পেয়ে যাব, আর সেটি পাওয়ার সাথে সাথে এসপিসি হয়তো অফিসিয়াল নোটিশের মাধ্যমে সেটি আমাদেরকে জানিয়ে দেবে। সো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। এটা নিয়ে আসলে জল কলার করার কোনো কারণে ওয়েবসাইটটি লঞ্চ হলে রেডি হলে আমাদেরকে লঞ্চ করে দেবে ইনশাআল্লাহ। সো ফ্রেন্ডস, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোনো টপিক্স নিয়ে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।